নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম কি আমি পিঠের জন্য বাজার করেছিলাম। তো এই যে একেবারে বসে পড়েছি আমি একদম দুপুরবেলা নারকেলটা কেটে এখানে নারকেলটা খুব ভালো করে কুড়ে নেব। তো সেটার জন্য আর কি আমি এই কাজটা প্রথমেই করলাম। তো তার কারণ এটা হচ্ছে সবথেকে বড় কাজ আমার কাছে মনে হয়। নারকেল কোড়াটা ভীষণই আমার কাছে কষ্ট বলে মনে হয়, তবে কোনো কাজ মন দিয়ে করলে সেটা আবার কষ্টও লাগে না। যাই হোক, যেহেতু আমি যে পিঠেগুলো বানাবো ভাবছি তাতে একটু একটু করে নারকেল দেবো, তাই প্রথমেই নারকেলটাকে কুড়ে নিচ্ছি। তো আপনাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে বা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি হয়তো একদম লাস্টে ভিডিও শেয়ার করছি, অনেকের ভিডিও হয়তো শেয়ার হয়েও গেছে। তো চলুন ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তবে পুরোপুরিভাবে পিঠের কোনো ভিডিও আমি হয়তো শেয়ার করতে পারবো না, কারণ অতটা সময় আমার কাছে ছিল না। তাই ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে আমি সবগুলো একসাথে অ্যাড করে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। দেশে তো মোটামুটি নারকেলের দাম কমই থাকে, তবে এই যে পিঠের সময় নারকেলের দামটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। তবে এখানে কিন্তু খুব একটা সেভাবে নারকেলের দাম বেশি থাকে না, মোটামুটি কমই থাকে বলা যায়। কারণ যেহেতু সারা বছর এরা ইডলি ধোসা এসব খেয়ে থাকে, নারকেলের চাটনি তো মাস্ট প্রত্যেকটা বাড়িতে বা দোকানেও পাওয়া যায়, সেই জন্য নারকেলের দামটা মোটামুটি থাকে। তো আমি নারকেল কিনেছিলাম ওই 40 টাকা করে, এর থেকে বড় সাইজ আছে সেটা 50 টাকা, মানে এরকমই কমেই পাওয়া যায় আর কি। আর এখানে দেখুন নারকেলটা কুড়ে নেওয়ার পরে প্রথমেই আমি বেশ কয়েকটা এলাচ নিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এটা আমি একটু ভালো করে থেঁতো করে নেব আর কি, একটু গুঁড়ো করে নেব। কারণ একটু আমি যে পিঠে বানাবো ওই পিঠের মধ্যে একটু গুঁড়ো ছড়িয়ে দেব, সেই কারণে। গোটা গোটা দিলে মুখে পড়ে, তখন আবার খাওয়ার সময় অতটা ভালো লাগে না, সেই জন্য ছোট ছোট করে আমি এখানে একটু ভেঙে নেব। গত বছর বেশ কয়েক রকমের পিঠে করেছিলাম, তো এবছর ইচ্ছে ছিল ঠিক সেভাবে হলো না, তবে যতটুকু পেরেছি করেছি। আবার রাহির পাপার কয়েকটি বন্ধু আছে, তাদের জন্যও কিছু কিছু করে পাঠিয়েছিলাম। তো যাই হোক, এখানে প্রথমে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে এই যে আমি 3 পিস কলা নিয়েছি আর অল্প একটু সুজি আর নারকেলের জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই 10 মিনিট মতো। তারপর একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এখন যে বাটি থেকে দিলাম ওটা কিন্তু ময়দা নয়, অল্প একটু আটা, আর দিলাম নারকেল কোড়া, আর হচ্ছে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। তো এটাতে কোনো গুড় ব্যবহার করব না, তাই মোটামুটি যতটুকু চিনি লাগবে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো এই যে মাখাচ্ছি এটা হচ্ছে ছোট ছোট করে ওই যে তালের ফুলুরি হয়, তো ঠিক ওইভাবেই একটু ছোট ছোট করে মানে বড়া মতো করব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে রান্না পুজোর সময়। ওটা তো সিম্পলভাবে হয়, আমি বিয়ের পর থেকে এসে দেখেছি, তবে এটা আমি আমার মতন করে বানালাম আর কি। সুজি নারকেল কোড়াটা একটু এক্সট্রা করে দিলাম, দেখি কেমন লাগে খেতে, আশা করছি ভালো লাগবে। তবে একটা কথা বলি, যেহেতু আমি পরে এডিট করছি, আগে তো খেয়েছি, সত্যিই অসাধারণ হয়েছিল। এটাকে আমি প্রথমেই মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব, মোটামুটি 1 ঘন্টা মতো। সুজিটা আরও কিছুক্ষণ ফুলবে। আর অল্প একটু জল দিলাম, নর্মাল জল, সেটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে এখন যেটা আমি ব্যাটারটা বানিয়েছি এটা হচ্ছে সরু চাকলি পিঠের জন্য ব্যাটার। এটার মাপটা কিন্তু খুব ঠিকঠাক রাখতে হবে, নয়তো পিঠেটা আবার উঠবে না, এটাও একটা ব্যাপার আছে। আর এদিকে যে আরও নারকেল কোড়া দেখছেন, এটার বিষয়ে পরে একটু বলছি। তো এখানে মোটামুটি সরু চাকলি পিঠের জন্য ডাল আর চালের গুঁড়ি আমি খুব ভালো করে কিন্তু মানে ফেটিয়ে নিচ্ছি যাকে বলে। আর নারকেল কোড়াটা যে এক্সট্রা সেটা একটু বলি, আমার নারকেলটা প্রত্যেকটা পিঠেতে অল্প অল্প করে দিয়ে অনেকটা কমই গেছিলো আর কি যাকে বলে, সেই জন্য যে পুর পিঠে বানাবো তো সেটার জন্য কম লাগছিল। তার জন্য রাহির পাপা বাড়ি চলে আসার সময় তাকে বলেছিলাম নারকেলটা আর কি আরও 2টো কিনে আনতে, সে আরও 2টো নারকেল নিয়ে এসেছিলো। এখানে পায়েসের জন্য চাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো শুধু লাস্টে একটু গুড় দেব, দিলেই হয়ে যাবে। আর এখানে ভাজা পিঠেও চলছে,
প্রায় অনেকটা সময় লাগছে। আপনারা যতটা সহজভাবে মানে দেখছেন অল্প অল্প করে, এতটাও সোজা আমার কাছে ছিল না এতগুলো কাজ একসাথে। তো তারপর এই যে এখানে হচ্ছে একটা ডো তৈরি করব পুরপিঠের জন্য, তাই গরম জল করে ওখানে আবার হচ্ছে চালের গুঁড়িটাকে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে নারকেলটা খুব সুন্দর করে গুড় দিয়ে আমি ভাজাও করে নিয়েছি। এখানে ভাজা পিঠেও রেডি। আরও একটি জিনিস শেয়ার করা হয়নি, এই যে সরু চাকলি পিঠেটা শেয়ার করা হয়নি, এটা ভীষণ ভালোভাবে উঠেছে, খুব সুন্দর হয়েছে। আর পুরপিঠের জন্য এতটাই গরম অবস্থায় মাখতে হয় আপনারা সবাই জানেন, তো দেখাতে ওটার সময় হয়নি। তো এখানে খুব সুন্দর করে আর কি ভাপাতে দিয়েছি। দেখুন সব কিছু রেডি করে প্রায়, তো একেবারে সবটা অল্প অল্প করেই প্রথমেই বললাম শেয়ার করব। এখানে ভাপানো হয়ে গেলে চলুন আপনাদের সাথে সবটা একসাথে একটু শেয়ার করছি। তো দেখুন একটা থালার মধ্যে আমি সবটা গুছিয়ে নিয়েই শেয়ার করছি। অনেকটা রাত হয়েছে। তো এখানে ওই যে ভাজা পিঠে, আর এই যে পুর পিঠে, আর সরু চাকলি, আর এটা হচ্ছে গুড়ের পায়েস, আর এখানে হচ্ছে এই যে গুড়, এই হচ্ছে পুরো পিঠে। তো ছোট্ট করেই করেছি আমি, খুব বেশি আহামরি পিঠে করতে পারিও না, তাই করিনি। আপনারা কি কি পিঠে বানালেন প্লিজ কমেন্টে একটিবার জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন।